হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব সেই চপের দোকানে যে ফুরুলিগুলো পাওয়া যায়, তো সেরকমই রেসিপি তৈরি করব, ফুরুলি রেসিপি। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই। তো গাইস, আজকে আমাদের হচ্ছে চপের দোকানের মতন ফুলুরি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। চপের দোকানে বড় বড় যে ফুলুরি পাওয়া যায় সেই ফুলুরিগুলো হবে, আর ভেতরটা পুরো ভাঙলে পুরো একদম ফাঁপা থাকবে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসন দিয়ে দেবো। আমি চলে যাচ্ছি খেতে। যাও। বেসনটা চেলে নিতে হবে ভালো করে, নাহলে বেসনের মধ্যে যে ডালা ডালাগুলো থাকে সেগুলো ভালো করে গলে না, তখন ওটা ডালা বেঁধে থাকবে। তো তাই ভালো করে চেলে নিতে হবে। কত ডালা রয়েছে এগুলোকে ভেঙে দেবো হাতে করে যাবে। এটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। জল দিয়ে মেখে নিয়ে আগে ফেটাতে হবে কিছুক্ষণ। এই বেসনের ব্যাটারটা ভালো করে 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হচ্ছে অর্পিতা। হ্যাঁ তুই ভাজবি তো আজকে ফুলুরিটা? হ্যাঁ। ভালো করে ফেটিয়ে নিতে হবে, না ফেটানো হলে ফুলুরিটা একদম শক্ত ইটের মতন হয়ে থাকবে, ফুলবে না ভালো। এখানে আমার বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এটা এরকম এরকম একটু শক্ত শক্ত হবে, নাহলে কিন্তু বেসনটা এই ফুলুরি তৈরি করা যাবে না। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম। কুচো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মৌরি দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দেবো। খাওয়ার সোডা দেবো অল্প করে। অল্প করে একটু হিং দিয়ে দেবো। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, উনুন জ্বালাতে হবে। এবার আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, সব কিছু মেখে নিয়েছি। শীত করছে প্রচুর, জ্বালালে এক্ষুনি গরম হয়ে যাবে। খুব ঠান্ডা পড়েছে। এবার আমরা ফুলুরি ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এখানে অর্পিতা বলছে ফুলুরি খাও। অর্পিতা ফুলুরি খাস? তুই খাস? ভালো লাগে খেতে। এই তো অর্পিতা জায়গা। অর্পিতা সর। অর্পিতা দিদি খা। ঠাকুমা আসছে, তাড়াতাড়ি সর। ম্যান এখন ঠিক ফুলুরি ভাজবে। আমাদের ফুলুরি ভাজার লোক চলে এসছে, তো আমরা সব মেখে টেকে রেডি করে রেখেছি। এবার ভাজতে এসছে। শীত পাচ্ছে। এই তো তোমরা আবার কিসে ছানচাটাই নিচে। এই তো বস মানে বস। হ্যাঁ, ভালো করে একদম ফেটিয়ে রেখেছি। ফেটানোটা খুব ভালো হতে হবে, আর ফেটাতে ফেটাতে এটা হালকা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে ফেটানোটা ভালো হয়েছে। কর না। এই তো এবার ফুলুরিটা একে একে ছেড়ে দিতে হবে। আমাদের তেলটা একটু কম হয়েছিল বলে আর একটু তেল দিয়ে দিলাম। তো ডুবো তেলে ভাজতে হবে। এটা তো একটু ভাজা দুটো চলে যেত। এবার ঠিক আছে, এটা পুরো ভাজতে হবে।
ফুললি ভাজা হচ্ছে আমাদের, আর আঁচটাকে একটুখানি মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু ফুললিটা ওপর থেকে কালো হয়ে যাবে আর ভিতর থেকে ভাজা হবে না, কাঁচা থাকবে ভিতরটা। দেখো গাইস আমাদের ফুলুরি হচ্ছে, কত সুন্দর হচ্ছে, আর ফুলুরি গুলো ভাসছে টোপা টোপা। একদম দোকানের মতো দেখতে আমি লাগছে। আর আমার মেয়েটা খাবো একটা মুড়ি দিয়ে। আমাকে একটা দেবে, আমার মেয়েকে একটা দেবে। ওদেরকে দেবোই না, একটাও দেবো না। আমি আর আমার মেয়ে খাবে, তাই বসে আছে। অর্পিতা আর অর্পিতার পিসার নেই, আমাদের সব। না আমাদের একটা করে বলো না। হ্যাঁ ওই আমি মাথায় চাপা দিই। ঠান্ডাতে মাথায় চাপা দেবেন না। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা মুড়ি দিয়ে একটা করে ফুলুরি। আমার মেয়ে লঙ্কা খায় না, এবার তুলে খালি দেবো। এমনি খায়। কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ আর একটু হবে তো মনে হয়। ভাজা হয়ে গেছে আমাদের, এটা কি থালায় লঙ্কা না দিন? তুলে দিলাম। লঙ্কা এবার ওগুলো একটু এ করে দে। এই তো লাল লাল হয়েছে। প্রচুর সুন্দর। আমাদের ফুললি ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। মুড়ি নিয়ে নিয়েছি। কে খাবি তো? চা কোথায় গেল ফুললির সাথে? চা আসছে, হচ্ছে, দাঁড়াও। সাথে কাঁচা লঙ্কা ছোট ছোট দিতে। আর ফুলুরি দাও ওর মধ্যে, দিচ্ছি। বড় দেখে। এর মধ্যে ফুললি দিয়ে দিলাম। ওই দিকে করলে আর একটা দিবি না? এই দেখো গাইস আমাদের ফুলুরি আর মুড়ি এখানে রেডি হয়ে গেছে। ফুলুরি মুড়ি আর ফুলুরিটা দেখো, ও কি বলবো গাইস, একদম পুরো দোকানে কিন্তু এরকমই হয়, ঠিক আছে? তোমরা ঘরেতেই বানাতে পারবে, দেখছো তো, পুরো একদম অরিজিনাল, পুরো দোকানের স্বাদে। সো গাইস আমাদের তো রেডি হয়ে গেছে। অর্পিতা বাবু মুখে দাও একটু। ফু দিয়ে দিয়ে খাও। আরো আছে, আমরা মুড়ি খাচ্ছি। গরম সঙ্গে আছে কাঁচা লঙ্কা। দেখো গাইস, ঝাল ঝাল। তো খুব সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। কাঁচা লঙ্কা দিয়ে ফুলুরি আর মানে মুড়ি অনেক টেস্টি, হেভি স্বাদ। এর সঙ্গে মুড়ির সঙ্গে কাঁচা তেল একটু মাখিয়ে নিতে হবে, তবেই তো টেস্টি হবে। আর চাও থাকতে হবে সাথে। হেভি। আমাদের এখন চা নেই, তো আমরা সন্ধ্যাবেলা খাবো। ও দোকানের মতন দেখো কিরম পঞ্জি হয়েছে, ভেতরটা দেখো, বুঝছো? কম অরিজিনাল ফুলুরি, এইভাবে না বানালে হবে না। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো ফুললি। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।